কাজ করে যে আমার প্রায় বয়স ৪৫ হবে। তখনকার সময় একটু কম ছিল চাহিদা, এখন একটু চাহিদা একটু ভালো হয়েছে, কারণ আমরা এখানে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষ যেই কাজ করে দিয়েছে এটাই আমরা কাজকর্ম একটু ভালো মোটামুটি হয়। আগে আমাদেরকে ওই পৌরসভা দিয়েছিল, কাঠের একটা ব্রিজ ছিল, এখানেই ছিলাম, কাঠের ছিল এটা এখনও উন্নয়ন কর্তৃপক্ষ দিয়েছে আমার, কিন্তু বেশি হলে কি হবে, কারণ ওই খরচ হয়ে যায়, পোষাচ্ছে না। আমাদের ইনকাম হিসাবে খরচ বেশি। খরচ আমি যদি আপনার ১,০০০ টাকা ইনকাম করে আমার খরচ হয়ে যায় ১১০০ টাকা, তো আমার আরও ১০০ টাকা দৈনিক রান্না হয়ে যায়, খরচা হয়ে যায়, এই অবস্থা, আর কিছু না। এখানে আমরা যা আছি একই ধর্মের, সনাতন ধর্মের, সব শ্রেণী আসে, মধ্যবিত্ত আসে, উচ্চবিত্ত আসে, সবাই আসে, অফিসিয়ালি বেশি আসে। এই যে ছোল লাগাই বা সেলাই করা, পালিশ করা, এগুলা এক জোড়া পালিশ করে আমরা ধরেন ৪০ টাকা ৫০ টাকা, এই আর কি। সেলাই করি ৪০ টাকা ৫০ টাকা, ক্যাশ সেলাই ১০০ টাকা ৮০ টাকা, এরকম। এই কাজগুলি আমার দাদা আমাকে শিখেছে, আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই আমাকে শিখেছে, আমার বড় ভাই আমাকে এখানে নিয়ে আসছে, এখানে এই কাজ শিখেছে। এইগুলি আমরা চট্টগ্রাম থেকে আনি। এই যে বিভিন্ন ধরনের মাল, ওগুলো যা আছে চট্টগ্রাম, ঢাকা, এখান থেকে ট্রেনে ছুটে নিয়ে আসি। আগে ছিলাম যে আমরা কাঠের ব্রিজ, পৌরসভা বানিয়েছে, এখন আপনার উন্নয়ন কর্তৃপক্ষ উনি দিয়েছে। আর সমস্যা কি, তো কাজকর্ম করে কোনো রকম জীবিকার রক্ষা করা। যদি আমি ১,০০০ টাকা ইনকাম করি, আমার ১০০ টাকা রান্না খরচা হয়, ওইটার রান্না হয়। কারণ এখন জিনিসপত্রের দর অতিরিক্ত, জিনিসের দর, চাউলের দর, সব তরকারি সম্পূর্ণ ইত্যাদি। কয়জন আসে এটা তো বলতে পারবো কোনোদিন ধরেন না ৫-৭ জনও পাই, কোনোদিন আবার বেশিও পাই, কমও পাই, এটার কোনো সিস্টেম নেই।